এভরিওয়ান, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও ভীষণ ভালো আছি। আজকের ভিডিওটা আশা করছি তোমাদের একটু বেশি ভালো লাগবে। আমি যেহেতু রুম ডেকোরেশন করার জন্য কয়েকটা জিনিস অনলাইন থেকে অর্ডার করেছি, সেগুলো আজকে শেয়ার করব। আর অনেক দিন ধরে কোনো একটা দিদিভাই আমাকে কমেন্ট করে বলেছিলে, দীপা তোমার স্কিন কেয়ার দেখাবে, তুমি কি কি প্রোডাক্ট ইউজ করো। আজকে সমস্তটাই দেখিয়েছি, টুকটাক কাজকর্ম, খানিকটা গল্প তোমাদের সঙ্গে শেয়ার করেছি। সব মিলিয়ে আশা করছি ভালো লাগবে। আজকের দিনটা ছিল সোমবার, তবে আজকে আমি আর শিব মন্দিরে যেতে পারিনি, বাড়িতেই আজকে পুজো করে নিয়েছিলাম। আর এদিকে দেখতে পাচ্ছ সারাক্ষণ তো বৃষ্টি রোদ এই রকমই হচ্ছে, জামা কাপড় কিচ্ছু শোকাচ্ছে না। এমনকি এখন যে ভয়েস ওভার করছি, ছাদে জামা কাপড় মেলা রয়েছে, হালকা রোদ দেখে জামা কাপড় মেলছি, আবার ঝমঝমিয়ে বৃষ্টি, এরকম একটা অবস্থা হয়ে রয়েছে। তাও যতক্ষণ পারছি জামা কাপড় উল্টে পাল্টে শুকানোর চেষ্টা করছি। কয়েকটা জামা কাপড় না, যেগুলো আধ শুকনো হয়ে যায়, ওই জানালার ওখানে মেলে দিতে শুকিয়ে যায়, তো সেগুলো ছিল, তো সেগুলো এখন জায়গায় রেখে দিয়েছি। আর এখন এই যে মুখটুকগুলো ধুয়ে নিয়েছি, কয়েকটা জামা কাপড় আছে সেগুলোকে ভাঁজ করে নেব। আমার মনে হয় ঘরের সব থেকে যেটা অগোছালো মনে হয় জামা কাপড়গুলোর জন্য, তো সেই জামা কাপড়গুলো একটু গুছিয়ে নেব। আর ওদিকে দেখতে পাচ্ছ মান্থলি বাজার বসানো রয়েছে, সেটা যে এখন গুছিয়ে রাখবো না, একদমই টাইম পাচ্ছি না। বিশ্বাস করো 2-3 দিন হয়ে গেল মান্থলি বাজারগুলো এনেছে, সেগুলো যে গোছাবো তার আর টাইম হয়ে উঠছে না। আজকে সকালে আমরা তিনজনেই ঘুম থেকে উঠে পড়েছি, সকাল সকাল বলতে পারো 7টা 7:30টার দিকেই। আর তারপরে কিন্তু টুকটাক কাজকর্মগুলো সেরে নিচ্ছি। ওদিকে চিকু ঘুম থেকে ওঠার পরে ওর ওষুধ খাওয়ানো থেকে শুরু করে ব্রাশ করানো, ওকে রেডি করানো, সমস্তটাই ওর পাপা করে। শুধু হাতে হাতে চিকুর যা জিনিসপত্রগুলো লাগবে সেগুলো একটু হাতের কাছে জোগাড় করে দিলে চিকুর পাপা কিন্তু এগুলো করে দেয়। আর আমার অনেকটাই সুবিধা হয়, সেই জন্য সকালে রান্না বান্না ঘরের কাজকর্মগুলো কিন্তু আমি খুব সহজেই করতে পারি। আজকে সকালবেলা চিকুর পাপাকে আর কোনো টিফিন দিইনি, যেহেতু অফিস থেকে ওদের আজকে খাওয়ার ব্যবস্থা রয়েছে, ওখানে খেয়ে নেবে। আর বেলার দিকে আজকে ভেবে আছি একটু ইলিশ বিরিয়ানি বানাবো। এই বর্ষার সময় কিন্তু ইলিশ বিরিয়ানি প্রত্যেক বছর আমাদের বাড়িতে হয়। এই নিয়ে কিন্তু সেকেন্ডবার বাড়িতে হচ্ছে, মানে এই সিজনে বলতে পারো। আজকে যে আমি ভয়েস ওভার করছি, চিকু এত বদমাইশি করছে আর এত কথা বলা ধরেছে না, কি বলবো, সেই জন্য ওর কথা শুনতে পাবে। তবে এরপর থেকে আর কোনো আওয়াজ পাবে না, যেহেতু ওকে আমি ড্রয়িংটা নিয়ে বসিয়ে দিয়েছি। আর চিকু যেহেতু এখন ড্রয়িং করতে ভালোবাসে, সেই জন্য ওকে ওই ঘরে বসিয়ে দিয়ে আমি এখন এই ঘরে ভয়েস ওভার করছি। আর তারপরেই দেখো, আমি ইলিশ বিরিয়ানির রেসিপিটা পরের কোনো একটা ভিডিওতে অবশ্যই শেয়ার করে দেবো তোমরা চাইলে। আর নর্মালি যেভাবে আমরা চিকেন বানাই আদা রসুন দিয়ে, ঠিক সেইভাবেই ইলিশ মাছটাকে রেডি করে নিতে হবে। আর ওই গ্রেভিটা না খানিকটা তুলে রেখে দিতে হবে। আর গ্রেভির মধ্যে একটা যে কোনো ইলিশ মাছ ছোটো পিস মোটামুটি ভেঙে দিতে হবে, তাহলে টোটাল যে গ্রেভিটা থাকবে ওর মধ্যে ইলিশ মাছের একটা ফ্লেভার থাকবে। আর তারপরে যেভাবে বিরিয়ানির লেয়ার দেওয়া হয় ঠিক সেইভাবেই আর কি আমি ওই কড়াইটার মধ্যেই কিন্তু বিরিয়ানির লেয়ারটা দিয়েছিলাম। আর এই ইলিশ বিরিয়ানি কিন্তু অনেকেই তোমরা জেনে থাকতে পারো, তবে অনেকেই কিন্তু ইলিশ যে বিরিয়ানি হয় সেটা কিন্তু কেউ জানে না। তো আমার একটা রিলেটিভকে আমি খাইয়েছিলাম, সে কিন্তু খেয়ে ভীষণ প্রশংসা করেছে। এমনকি আমার পাশের বাড়িতে যে কাকু কাকিমা আছে ওনাদেরকেও দিয়েছিলাম, ওনারাও খুব প্রশংসা করেছে। আর এটা কিন্তু বানাতে বেশিক্ষণ সময় লাগে না, তোমরা ইউটিউবে সার্চ করে নেবে ইলিশ বিরিয়ানি কিভাবে বানায়, সেখানে কিন্তু ডিটেলসে দেখিয়ে দেবে। এই সময় কিন্তু অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খাবে, দেখতে দারুণ লাগবে। এখানে আমি ভাতের লেয়ারগুলো ওই 3টে মতো লেয়ার দিয়েছিলাম, তারপর উপর থেকে একটু বেরেস্তা, তারপর বিরিয়ানি মশলা এগুলো দিয়েছিলাম। আর খানিকটা যে গ্রেভি ছিল সেটাও দিয়েছি। তারপর গোলাপ জল, কেওড়া জল এইভাবে দিয়ে উপর থেকে একটু দুধ দিয়ে দেবো। তারপর স্টিমে মোটামুটি আমি 40 মিনিট মতো রাখলাম, তারপরে কিন্তু রেডি হয়ে গেছিলো। আর এত সুন্দর গন্ধটা বার হচ্ছিলো না। ইলিশ মাছ এমনিতেও একটা আলাদাই টেস্ট, তার উপরে বিরিয়ানির সঙ্গে এরকম ইলিশ মাছটা ফ্লেভারটাই অন্যরকম লাগে। আজকে যেহেতু আমাদের ইলিশ বিরিয়ানি হয়েছে, চিকু তো এই সমস্ত খেতে পারবে না, ওর জন্য আলাদা করে ভাত তুলে রেখেছি। আর একটা সবজি বানিয়েছিলাম, সেটা দিয়ে ওকে খাইয়ে দিয়েছিলাম। আর ইলিশ মাছের কাঁটা বেছে বেছে ওকে দিয়েছিলাম। তো এই যে লেয়ার দেওয়া কমপ্লিট, তারপরে আমি 40 মিনিট পর দেখো পুরো একদম স্টিম দিয়ে নিয়েছি। আর এত সুন্দর গন্ধটা বার হচ্ছিল, দেখেই বুঝতে পারছো কতটা লোভনীয় খেতে হয়েছিল। তো চলো রান্নাঘরে কাজটা গুছিয়ে নিয়ে তোমাদের সামনে এসে কথা বলছি। এখন তোমাদেরকে শেয়ার করব, আমার কয়েকটা পার্সেল চলে এসেছে, আগের দিনকেই রিসিভ করেছি। তবে
মানে আমি নিজেও সেগুলো দেখিনি, মানে দেখেছি একটা আড়না থাকতে পেরে ওটা দেখেছি। আর এখনও দুটো পার্সেল এখনও আনবক্সিং দুটো নয় 3টে পার্সেল এখনও আনবক্সিং করা হয়নি, ওটা তোমাদের সামনেই করব। তার আগে তোমাদেরকে দেখাই কি কি এসেছে। মোটামুটি 3-4টে প্রোডাক্ট এসেছে, যেটা সব থেকে আমার পছন্দের তোমাদেরকে দেখাই। এই যে দেখো আর্টিফিশিয়াল গাছটা কি দারুণ লাগছে না? এটা আমি কিনেছি এই কারণে, যেহেতু আমার ঘরে যে ছোট ছোট ইনডোর প্ল্যান্টগুলো আছে না, ওগুলো অতটা ঠিক ভালো লাগে না, মানে ছোট তো বোঝা যায় না। এরকম একটা বড় থাকলে কিন্তু, এরকম যদি ঘরে ঢুকতেই এই সাইডটাতে রাখা যায় না, দেখতে কিন্তু দারুণ লাগবে। তো সেই জন্য এটা একটা নিয়েছি। যে কটা প্রোডাক্ট তোমাদেরকে দেখাবো, তোমরা যদি কেউ নিতে চাও আমাকে কমেন্ট করবে, আমি লিঙ্ক শেয়ার করে দেবো, ঠিক আছে? আর এটা কিন্তু একদম মানে কি বলবো, খুব সুন্দর। আর দিন পর্যন্ত চলে যায়, কেননা আমি ঘরে দেখবে আর্টিফিশিয়াল ফুল অনেক কিছুই ব্যবহার করি, হয়তো ধুলো হলো সেগুলোকে আবার ওয়াশ করে নিলাম, অনেক দিন পর্যন্ত কিন্তু ভালো থাকে। তো সেই জন্য এটা নিয়েছি। আর পাতাগুলো কিন্তু এর সঙ্গে অ্যাটাচ করা ছিল না, আমি এগুলো অ্যাটাচ করে নিয়েছি বলতে পারো। আর এটা রাখার জন্য একটা ফুলের টপও কিনতে হবে, আর যা তা প্লাস্টিকের ফুলের টবের সঙ্গে কিন্তু অতটা মানাবে না, একটা ভালো সিরামিকের টব কেনার চেষ্টা করব, দেখা যাক কতদূর কি হয়। তাহলে এটা গেল ফার্স্টে। আর সেকেন্ড যেটা নিয়েছি সেটা হচ্ছে কি, এটার মধ্যে রয়েছে, এটা আমি জানি কি আছে কিন্তু আমি খুলিনি। এটার মধ্যে রয়েছে আর্টিফিশিয়াল মানি প্ল্যান্ট। এটা আমি হচ্ছে গিয়ে অনেকগুলো রয়েছে, এই যেটা আর বার করছি না, মানে আমার ঘরে অলরেডি যেরকম রয়েছে ঠিক সেরকমই। এই যে এরকম গোল গোল পাকানো রয়েছে, যে দেখতে পাচ্ছ, দেখাই তোমাদেরকে। এরকম কিন্তু বাঁধা বাঁধা সিস্টেম রয়েছে, এই দেখো অনেকটা লম্বা রয়েছে। এই যে এইগুলো ঘরে রাখলে না, এইগুলো তোমার নষ্ট হবে না। এটা তুমি মানে ওয়াশ করে আবার, কেমন বাজে একটা গন্ধ প্লাস্টিকের, ওয়াশ করে নিতে পারবে। এগুলো কিন্তু ভীষণ ভালো, খুব ভালো এসছে কিন্তু, আর খুব কম দামের মধ্যে এটা কিন্তু আমি পেয়ে গেছি। তো এটা সেকেন্ড গেল। আর থার্ড যেটা দেখাবো সেটা হচ্ছে কি, ঠাকুর ঘরের জন্য আমি 5 প্যাকেট ধূপ অর্ডার করেছিলাম, আর গন্ধটা ভীষণ ভালো, পুরো স্যান্ডেলের। এখানে কিন্তু 5 রকমের ফ্লেভারের রয়েছে, একটা আছে স্যান্ডেল, আরেকটা কিসের রয়েছে দেখো, এই একটা, এই একটা, এই একটা, মোট 5টা। ঠাকুরের ধূপ নর্মালি আমরা যেগুলো ইউজ করি সেগুলো হচ্ছে 60 টাকা 70 টাকা করে নেয়। তো ভাবলাম যে তার থেকে একটুখানি বেশি দিয়ে যদি এতগুলো ধূপ পাওয়া যায়, আর এইগুলো নেওয়া কিন্তু লাভ আছে। 5 প্যাকেট ধূপ মানে কম নয়, আর এখানে অনেকগুলো করেই আছে, তো সেই জন্য এটাই নিয়েছি। আর গন্ধগুলো খুব ভালো আসছে। আর এই 3টে ধূপ মোটামুটি সরু আছে, তবে এই ধূপটা দেখো, সাদা ধূপটা, এটা আশা করছি চন্দনেরই হবে। মোটা মোটা ধূপ দেখতে পাচ্ছ, যেরকম পেন মোটা মোটা হয় ঠিক সেই রকমই। এই যে এটা আমার এক হাত লম্বা এই ধূপটা হবে। তো এটা গেল। নেক্সট তোমাদেরকে দেখাই, এইরকম সেম সেটের আমি পর্দা কিনেছিলাম, তোমরা দেখেছো। তো সেই পর্দা ম্যাচিংয়ে আমি বেডশিটটাও নিয়েছি, এর সঙ্গে পিলো কভারও রয়েছে। এখন আর খুলবো না, ভাবছি একটুখানি দেখি। এই উপর থেকেই তোমরা বুঝে নাও, কেন এটা আর খুলছি না, এটা আমি আর কয়েকদিন পরেই রুমটা ডেকোরেশন করব, তো তখন তোমরা দেখতে পারবে। এই যে বেডশিটটা, এই বেডশিটটা কিন্তু দেখতে দারুণ লাগে। আর এটা কিন্তু একদম পিওর সুতির নয়, এর সঙ্গে সামান্য সিল্ক মেশানো থাকে, তবে ঠিক আছে, কেননা মানে একেবারে সুতির হলে সেগুলো আবার রং উঠে যাওয়ার সম্ভাবনা থাকে,
কিংবা হয়তো কেমন কি হবে। এটা আমি কিং সাইজ অর্ডার করেছি, আর এটা সামান্য কিন্তু সিল্ক মেশানো রয়েছে। খুব সুন্দর কিন্তু বেডশিটটা, মানে এই যে এটার সঙ্গে দুটো হচ্ছে কি শুধু মাথার বালিশের কভার আছে, পাশ বালিশের কভার নেই। আর এই কটাই ছিল টোটাল আমার অনলাইন থেকে শপিং। এখনও একটা জিনিস বাকি আছে, সেটা এলে তোমাদেরকে দেখাবো। মোটামুটি এখন করে না টুকটুক করে অনলাইন থেকে নেওয়া লাভ আছে। বিশেষ করে তুমি ফোনপে থেকে নিলে কিন্তু অনেক টাকা তোমার ডিসকাউন্ট থাকে বা অনেকটা সেভ হয়। আর ক্যাশ অন ডেলিভারি করলে কি হয়, অনেকটা টাকা লাগে, মানে 30 টাকা 60 টাকা মতন কিন্তু এক্সট্রা যায়। তবে ফোনপে করলে কিন্তু অনেকটা মানে ছাড় পাওয়া যায়, এটাই সুবিধা। তো আমি তো সেরকম বাইরে ঘাটে কোথাও যাই না, টুকটাক নিজের পছন্দ অনুযায়ী অনলাইন থেকে নিতে পারি। আর এখন যেহেতু আমি নিজে কিছু হলেও ইনকাম করি, যার জন্য আমার খুব একটা সমস্যা হয় না। আর তা না তো আগে কি হতো, ঘরে একটা ছোট পিন কিনতে গেলেও চিকুর পাপার ভরসায় থাকতে হতো, সে কখন নিয়ে যাবে। তবে এখন আর কারোর ভরসা করতে হয় না, নিজের যেটা প্রয়োজন সেটাই নিয়ে নিই। যে খুব উল্টোপাল্টা খরচ করি তাও না, যতটুকু প্রয়োজন নিজের মনের শান্তির জন্য রুমটাকে একটু ডেকোরেশন করে রাখবো, সেই জন্য আর কি এই কটাই নেওয়া। তো চলো তোমাদেরকে একবার ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই, তাহলে তোমাদের বুঝতে আরও সুবিধা হবে। এই যে দেখতে পাচ্ছ, এই আর্টিফিশিয়াল গাছটা একদম রিয়েল লাগছে না? আর দ্বিতীয় যেটা নিয়েছি সেটা হচ্ছে কি এই বেডশিটটা, তোমাদেরকে দেখালাম। এটা আর খুলছি না, যখন মানে বিছানায় পাতবো তখনই দেখে নেবে। এর সঙ্গে দুটো মাথার বালিশের কভার আছে। আর এই যে মানি প্ল্যান্ট, দেখো পুরো রিয়েল লাগছে না? এটাই আর কি নেওয়া হয়েছে। আর এদিকে রয়েছে তোমার ধূপকাঠির প্যাকেট। এই যে ব্যাক ক্যামেরা করে দেখালে কি হয়, জিনিসটা তোমরা আরও ক্লিয়ার বুঝতে পারো, সেই জন্য ব্যাক ক্যামেরা করেই দেখিয়ে দিচ্ছি। 5 প্যাকেট রয়েছে। বেলা উঠে আজকে সকাল সকাল স্নানটাও সেরে নিয়েছি। মেঘলা ওয়েদার দেখে ভাবলাম আজকে একটু শাড়ি পরি, কিন্তু তারপর থেকে পুরো কাঠফাটা রোদ যাকে বলে, রোদ উঠেছে। তো আমি ছাদে গেছিলাম, জামা কাপড়গুলো তুলে আনলাম, কয়েকটা শুকনো জামা কাপড় নিয়ে এলাম, আর ভেজা জামা কাপড়গুলো মেলে দিয়ে এলাম। আর এইখানে আমাকে ভয়েস ওভার করতে হয়েছে এই কারণে, যেহেতু আমার একটা ফোন চলে এসেছিলো, আমার কথা কোনো শোনা যাচ্ছিল না। তো যাই হোক, তারপরে কিন্তু বেলার দিকে কিছু কাজকর্ম ছিল, দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি আর ক্যামেরা অন করিনি। সকাল থেকে বেশ ভালোই রোদ, পুরো জামা কাপড় সমস্তটা শুকিয়ে গেছে, তুলে নিয়েছি। আর আগের দিনের শাড়ি ছিল আমি নিই, মানে বিচিমিচ হচ্ছিল বলে, সেই জন্য আজকে সকাল সকাল শাড়ি ভালো করে ধুয়ে দিয়েছি, দিয়েছি। আর কত ছিল আজ শুকনো, সেগুলো এখন শুকিয়ে গেছে, এখন নিচে নিয়ে চলে যাব। তো চলো। আজকে জানি না টোটাল আমার ফোনটার কি ডিস্টার্বের জন্য এরকম প্রবলেম হচ্ছিল। দেখো মাঝে তো একটা এখানে কোনো ভয়েসই শোনা যাচ্ছিল না। তো যাই হোক, এখন চলে এসেছি আমি ঘরে, জামা কাপড়গুলো সমস্তটা এনে এখন ভাঁজ করে নিচ্ছি। আর এই কাজগুলো সবসময় সন্ধ্যের দিকেই করে থাকি। মাঝে মধ্যে এমনও হয় চিকুকে হয়তো পড়াচ্ছি আর একদিকে জামা কাপড় ভাঁজ করছি, এইভাবেও করি। আগের দিনকে বলেছিলাম আমার ঘরে বড় একটা সাপ ঢুকেছিল, মানে সিঁড়িপথে। তো তোমরা অনেকেই বলেছো যে দীপা তোমরা সাবধানে থাকবে, আর জানালাতে পারলে নেট লাগিয়ে নেবে, আর দরজা সবসময় বন্ধ রাখবে। একদমই তাইও, মানে দরজা তো বন্ধই রাখি, তবে নেট লাগানো না হয়তো সম্ভব নয়, যেহেতু বুঝতে পারছো রেন্টে থাকি। এবার নেট লাগালে কি হবে, অনেক কিছু মানে ড্রিল করার একটা ব্যাপার থাকবে, কিংবা দেওয়ালে কিছু আঠা জাতীয় কিছু লাগানোর ব্যাপার থাকবে না। তো এখানে হয়তো মালিকরা অ্যালাউ নাও করতে পারে, সেই জন্য আমরা ওই দিকে আর যাচ্ছি না। মানে ওই নর্মালি চেষ্টা করি সাবধানে থাকার, আর যে অ্যাসিডগুলো পাওয়া যায় সেই সময় কার্বলিক অ্যাসিডগুলো ব্যবহার করছি। আর মোটামুটি প্রয়োজন ছাড়া জানালা খুব একটা খোলা রাখছি না। এইভাবেই সমস্তটাই সাবধানে থাকতে হচ্ছে। আগের দিনের ভিডিওতে কমিউনিটি পোস্টে অনেকগুলো ছবি পোস্ট করেছিলাম, তো সেটা দেখে এক বোনু আমাকে কমেন্ট করেছো, দিদিভাই এরা কারা? ওগুলো হচ্ছে কি আমার নতুন বান্ধবী, চিকু স্কুলে গিয়ে ওদের সঙ্গে আলাপ পরিচয় হয়েছে। এখন বর্তমানে আমরা 5 জন খুব ভালো বন্ধু বলতে পারো। আর রূপসা আমাকে বলেছে, দীপা তোমার ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকি, তোমার ভিডিও এত ভালো লাগে কি বলবো, তোমার ভিডিও না দেখলে মনটা খারাপ হয়ে যায়, তোমার ভিডিও দেখাটা নেশার মতন হয়ে গেছে। থ্যাংক ইউ রূপসা, এইভাবে পাশে থেকেও, তোমার কমেন্টটা পেয়ে ভালো লাগলো গো। আর শ্রিয়ার্যা আমাকে কমেন্ট করেছে, আজকে যেন মনে হলো তোমায় দেখলাম, তোমার মতন একটা
কাউকে যেতে দেখলাম। 1টার দিকে কোথাও কি তুমি যাও? আগের ভিডিওটা খুব ভালো হয়েছে, হোমিওপ্যাথি ডক্টরটা খুব দরকার ছিল। থ্যাংক ইউ দিদিভাই, খুব ভালো থেকো। তো তোমাকেও জানাই অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, তুমি হয়তো আমাকেই দেখে থাকবে যেহেতু বাড়ির সামনেই তুমি থাকো। আর আমি প্রত্যেকদিন 1:45টার সময় চিকুকে স্কুল থেকে আনতে যাই। তুমি সবসময় কমেন্ট করো যে দিদিভাই তোমাকে দেখলাম। তুমি তো আমাকে দেখেছো, আমি তো তোমাকে কখনো দেখিনি। তুমি তো একদিন পারলে ডেকে কথা বলতে পারো, তাহলে আমারও ভালো লাগবে। যখন শুনি তুমি বাড়ির কাছে থেকে আমাকে দেখো, তখন আমারও ইচ্ছে হয় তোমার সঙ্গে দেখা করার। হোমিওপ্যাথি ডক্টরের যে কথাটা বলছো, উনি কিন্তু খুব ভালো ওষুধ দেয়, যেটা আমার কিন্তু খুব কাজে এসেছে। অনেক বাচ্চা বড় সবাই কিন্তু এখানে দেখায়, ভালোই কিন্তু ভিড় হয়। তুমি চাইলে একদিনকে দেখিয়ে নিতে পারো। আর অর্পিতা আমাকে বলেছো এই ডাস্টারটা খুব ভালো, তোমার কাজগুলো খুব গোছানো, আমি সময় পাই না, তবে তোমাকে দেখে আগ্রহ জাগে। থ্যাংক ইউ অর্পিতা কমেন্ট করার জন্য। আর একটা কথা কি জানো তো, সবসময় কিন্তু কাজ করতে কারোরই ভালো লাগে না। মাঝে মধ্যে আমারও যখন একটুখানি অলসতা কাজ করে, আমি আমার আগের ভিডিওগুলো দেখি, মানে চিকু যখন ছোট ছিল আমি ডেলি ভিডিও দিতাম, সেই ভিডিওগুলো দেখলে না আমি মোটিভেট হই যে ছোট বাচ্চা নিয়ে আমি তখন ডেলি ভিডিও করতে পারতাম, আর এখন পারছি না বা কেন। তো সেই ভিডিওগুলো দেখে আমিও মোটিভেট হই, তখন শুয়ে না থেকে আবার উঠে কাজকর্মগুলো করতে থাকি। এদিকে অনেক জামা কাপড় ছিল, সেগুলো প্রত্যেকটা গুছিয়ে নিয়েছি, নিয়ে এখন সবাইটা জায়গায় রাখতে যাচ্ছি। চিকুর পাপারটা ওদিকে রেখে এসেছি, চিকুর জামা কাপড় ওর বাস্কেটটাতে রেখে দিয়েছি। আর এদিকে একটা জামা দেখতে পাচ্ছ, আমি এটাকে আয়রন করে নিচ্ছি। প্রত্যেক দিনই মোটামুটি একটু করে আয়রন করে নিতে হয়, যেহেতু অফিসে পড়ে যায় সেই কারণে আর কি। আর এখন যেহেতু 5টা শার্ট এরকম অফিসের শার্ট জমে গেছে, যার জন্য আমাকে প্রত্যেক দিন আয়রন করতে হয় না। যখনই বসি 2 থেকে 3টে শার্ট এরকম আয়রন করে নিই, তাহলে মোটামুটি 1 সপ্তাহ চলে যায়, অল্টারনেট করে ইউজ করে নেয়। কণিকা দিদিভাই বলেছো দারুণ 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 লাগলো তোমার ভিডিও দীপা, কিন্তু তুমি দরজা বন্ধ করে রাখো আর জানালায় নেট লাগিয়ে দিও, তাহলে আর চিন্তা হবে না গো। একদমই ঠিক বলেছো দিদিভাই, তবে ওই যে বললাম ভাড়া বাড়িতে তো সেরকম কিছু চাইলেও করতে পারবো না। ওই কার্বলিক অ্যাসিড এনে রেখেছি আর জানালা দরজা একটু বন্ধ রাখার চেষ্টা করি, এইভাবেই আর কি সাবধানে থাকতে হবে। তো এই যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, রান্নাঘর একদম ডিপ ক্লিন করে নিয়েছি দেখতে পাচ্ছ। আর রান্নাঘরের এই কন্টেনারগুলো না বেশ ময়লা পড়েছে, জানি না কবে এগুলোকে আমি ক্লিন করতে পারবো। এই যে দেখতে পাচ্ছ ধুলো ধুলো সাদা সাদা, তো এগুলো না একটুখানি পরিষ্কার করতে হবে, প্রায় 1 মাস হয়ে গেল। আর বিশেষ করে সাদা যে কন্টেনারগুলো মাথায় দেখতে পাচ্ছ ছোট ছোট ধুলো ধুলো পড়েছে, সেগুলো পরিষ্কার করতে হবে। একটু আগেই আমি খেয়াল করলাম। আর রান্নাঘরটাই যে গ্যাস কাউন্টার টপ সেলফ সমস্তটা মুছে নিয়েছি। আর সকালের জন্য ড্রাই ফ্রুট ভিজিয়েছি, খেজুর কিশমিশ আর রয়েছে তোমার কাজু বাদাম। আর কাঁচা ছোলাটা আর দিলাম না, আর আলমন্ডটা দিয়ে দিতে হবে, ভুলে গেছি। তো এই জায়গাটা এরকম হয়ে রয়েছে। রান্নাঘরটা মুছেও নিয়েছি নিচটা। ভাবলাম এই যে ফেসিয়াল কিটটা কিনেছিলাম অনেক দিন হয়ে গেছে, অল্প অল্প করে রয়েছে, আর এখানে না জলের জন্য কেমন দাগ হয়ে গেছে। তো যাই হোক, এইগুলো এখন আমি একটা একটা করে মুখে অ্যাপ্লাই করব। প্রত্যেক সপ্তাহে যেভাবে আমি স্কিনটা কেয়ার করে থাকি সেটাই তোমাদেরকে শেয়ার করব। তোমরা অনেকেই জানতে চেয়েছিলে। তো রান্নাঘরে কাজকর্ম সেরে ভাবলাম স্কিন কেয়ারটা করি। আর আমার গলায় যে হাতটা থাকে সেটা খুলে দিয়েছি, তা না হলে না ম্যাসাজ করতে একটু অসুবিধা হবে। তো ফার্স্টে এখানে 1-2 করে 5টা টিউব রয়েছে। ফার্স্টেরটা রয়েছে তোমার ক্লিনজার, তোমরা চাইলে যে কোনো একটা ক্লিনজার তোমরা কিন্তু মুখে অ্যাপ্লাই করতে পারো। ক্লিনজার, টোনার, স্ক্রাব, ফেস প্যাক, ফেস জেল, এইগুলো তোমরা অ্যাপ্লাই করবে। তো আজকে মোটামুটি যা আছে আমি সবটা ইউজ করে নেব, কেননা আর রাখবো না। এটা হচ্ছে কি পার্লের একটা ফেসিয়াল কিট। আর সামনেই যেহেতু দুর্গাপুজো আসছে, তোমরা ফেসিয়াল কিট নিয়ে নেবে। তবে আমার যেটা মনে হয় ফেসিয়াল কিট অফলাইনে কিন্তু অনেকটা দাম বেশি নেয়, তোমরা অনলাইন থেকে নেওয়ার চেষ্টা করবে, অনেক কিন্তু কমের মধ্যে তোমরা পেয়ে যাবে। দেখো কতটা রয়েছে, এই ছোট ছোট টিউবগুলো কিনলে না অনেকবার হয়ে যায়। খুলে দিই, একবার তোমরা মুখে অ্যাপ্লাই করতে পারবে। শুধু মুখ আর গলা করলে তো আমি এই নিয়ে 5-6 বারের বেশি করেছি। এত রাতে অ্যাম্বুলেন্স যাচ্ছে, এই যে আওয়াজটা শুনলে সত্যি ভীষণ ভয় লাগে। কার হয়তো কোনো প্রবলেম হয়েছে যার জন্য এত রাতে অ্যাম্বুলেন্স যাচ্ছে।
তো এটাকে খুব ভালো করে ম্যাসাজ করে নেব। ক্লিনজারটা খুব ভালো করে ম্যাসাজ করে নিয়েছি, আমি এটা আর ধুলাম না, এর উপরেই আমি স্ক্রাবারটা ইউজ করব। স্ক্রাবারটা যদিও একদম অল্প রয়েছে, পাঁচটা দেবো। মুখটা ভালো করে ধুয়ে নিয়েছি, এরপর এটা মাসাজ ক্রিমটা দেবো, কারণ এটাকে আর বেশি দিন রাখা ঠিক হবে না। আমার মতে স্কিন কেয়ার করা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যখন দেখবে কোনো একটা অনুষ্ঠানে আমরা যখন মেকআপ করব, সেই মেকআপটা কিন্তু কখনোই সুন্দরভাবে কিন্তু মুখের সঙ্গে সেট হবে না। আমরা যেটা ভুলটা করে থাকি, আমরা দামি দামি মেকআপের প্রোডাক্ট ইউজ করি, কিন্তু আলটিমেট তোমার যদি প্রপার স্কিন কেয়ার করো বা সেখানে যদি টাকাটা ইনভেস্ট করে স্কিন কেয়ারের প্রোডাক্ট কিছু ব্যবহার করো, তখন দেখবে সামান্য কিছু একটা মেকআপেই কিন্তু তোমার স্কিনটা যথেষ্ট ফ্ললেস লাগবে এবং দেখতে আরও বেশি ভালো লাগবে। মুখটা ধুয়ে এসেছি, এবার আছে ফেস প্যাক। ফেস প্যাকটা অ্যাপ্লাই করে নেব, মোটামুটি 5-10 মিনিট রাখবো, তারপরে ওয়াশ করবো। মা, এই ফেস প্যাকটা তো এটা অলরেডি শেষ, আমি তাহলে অন্য একটা ফেস প্যাক নিয়ে আসছি। ডক্টর রাসেলের যে ফেস প্যাকটা আছে ওটা তাহলে অ্যাপ্লাই করে নিই। এই যে ডক্টর রাসেলের এই ফেস প্যাকটা ইউজ করছি। মোটামুটি যে কোনো মাসাজ ক্রিম দেওয়ার পরে একটা ফেস প্যাক অ্যাপ্লাই করা উচিত। তো সেই জন্য অর্পিতা আমাকে জিজ্ঞাসা করছিল যে এই ফেস প্যাকটা আমি সপ্তাহে কদিন ইউজ করি। এটা কিন্তু পেছনে লেখাই আছে, সপ্তাহে আমি 2 থেকে 3 দিন এটা ইউজ করি। আর এটা কিন্তু খুব একটা শোকানো দরকার নেই, 5-10 মিনিট হয়ে গেলে রিমুভ করা যায়। তো সপ্তাহে 2 থেকে 3 দিন ফেস প্যাকটা ইউজ করা যায়। আর অনেকটা করে কোয়ান্টিটি থাকে, একবার একটু দাম দিয়ে কিনতে পারলে অনেক দিন পর্যন্ত কিন্তু থেকে যাবে। তো এই যে ফেস প্যাকটা লাগিয়ে নিয়েছি, মোটামুটি খানিকক্ষণ থাকুক, 10 মিনিট রাখবো, তারপর ওয়াশ করে দেবো। দিয়ে সব শেষে 5 নম্বরে যেটা রয়েছে সেটা হলো মাসাজ জেল, এটা দিলেই কমপ্লিট। আর এই যে ফেস প্যাকটা লাগিয়েছি না, একটু ঠান্ডা ঠান্ডা মতন ফিল হয়, এটা এরকম আর কি। তো চলো, প্যাকটা শুকিয়ে গেছে, এবার আমি স্নান করবো, মানে গা হাত পা ধুয়ে নেবো, তারপর আমি রাতে শুতে যাই আর কি। যেহেতু সারাদিন কাজবাজ করে তো গরম হয়, তো স্নানটা করলে একটু শান্তিতে ঘুমোতে পারি। তো চলো একেবারে ফ্রেশ হয়ে তোমাদের সামনে কথা বলছি। তো এই যে গা ধুয়ে চলে এসেছি, আর মুখে এখন দিয়ে দিচ্ছি প্লামের রোজ টোনার। এবার ইউজ করছি ডক্টর রাসেলের কোরিয়ান একটা ময়শ্চারাইজার। আগে না আমি এই বিষয়টা অতটা কখনো ভাবতাম না, শুধু মনে হতো দামি মেকআপ কিনতে হবে, মেকআপের জিনিসপত্র কিনতে হবে। তবে বিশ্বাস করো, এই বিষয়টা বোঝার পর থেকে আমার মেকআপের এখন কোনো জিনিসপত্রই নেই, না একটা ফাউন্ডেশন, না প্রাইমার, কনসিলার, কিচ্ছু না। আমি মেকআপ করা ছেড়েই দিয়েছি। এখন এই যে স্কিন কেয়ারের জন্য নর্মালি সানস্ক্রিন মাখলে স্কিনটা যা গ্লো করে, আমার আর কিছুই লাগে না। আর আমি এইভাবেই কিন্তু মানে বেরিয়ে যাই বাইরে কোথাও যাওয়ার হলে, বা আমি আমার ফ্রেন্ডদের সাথে কোথাও গেলাম, শুধুমাত্র আমার বেসিক যে স্কিন কেয়ার থাকে সেগুলো করার পরে শুধু সানস্ক্রিন মেখে নিই। এমনকি কম্প্যাক্ট পাউডারও দিতে লাগে না, ওতেই আমার হয়ে যায়, মুখটা একটা বেশ গ্লোয়িং ভাব থাকে। এবার আমি শুতে যাব। ঘড়িতে এখন বেজে গেছে 1:45। আজকের অনেকটাই দেরি করে ফেলেছি। তো যাই হোক, চলো সেই সকাল থেকে রাত পর্যন্ত টোটাল ভিডিওটা শেয়ার করলাম। ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দেবে। তোমাদের এক একটা লাইক না আমাকে ভীষণভাবে মোটিভেট করে
পরের একটা ভিডিও রেডি করার জন্য। তো চলো আজকের মতন টাটা, আবারও দেখা হবে।